ওকে, গত পর্বে আমরা 3টা সফটওয়্যার ডাউনলোড করেছিলাম, কিন্তু সফটওয়্যারগুলোর কোনো ব্যবহার আমরা দেখি নাই। তো আস্তে আস্তে আমরা এই সফটওয়্যারগুলোর ব্যবহার দেখব এবং আমরা কাজ করতে শুরু করে দেব। তো আজকে থেকে আসলে আমরা HTML-টা স্টার্ট করে দেব ইনশাআল্লাহ। তো এখন আরেকটা সফটওয়্যার আমাকে ডাউনলোড করতে হবে। ওইটা আসলে ওই পর্বে দেখানোর কথা আমার মনে ছিল না, তো এখন এই পর্বেরটা দেখাবো। তো আরেকটা সফটওয়্যারটার নাম হলো নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে? আচ্ছা, এটা ডাউনলোড করার জন্য গুগলে সার্চ করব হলো, ধরেন আমি গুগলে সার্চ করতেছি, গুগলে সার্চ করব নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নিব এবং ডাউনলোড করার শেষে আমরা এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা লেখা শিখব, কারণ আমাদের দ্রুত কোডিংটা শুরু করতে হবে। আচ্ছা, তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে আপনারা চাইলে এই লিঙ্কে আসতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকেও আসতে পারেন, অথবা আপনারা এখানে লিঙ্কটা দেখেও টাইপ করে আপনারা যাইতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে এখান থেকে যে কোনো একটা ভার্সন আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি কোনটা ডাউনলোড করব, এটা ডাউনলোড করি। হ্যাঁ, এটা ডাউনলোড করি, অথবা সবার উপরে যেটা আছে এটা ডাউনলোড করতে পারি। আমি এটা উপরে সর্বপ্রথম যেটা আছে এটা ডাউনলোড করতেছি। আচ্ছা, এরপরে নিচের দিকে একটু আসতে হবে। নিচের দিকে আমার যেহেতু 64 বিট উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা এই 64 বিটে করা আছে, সেজন্য আমি 64 বিটটা ডাউনলোড করব। তো আপনাদের অপারেটিং সিস্টেমটা আসলে কত বিটের সেটা আপনারা যদি চেক করে দেখতে চান, তাহলে এই দিস পিসি থেকে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গেলে দেখতে পাবেন যে এখানে লেখা আছে কি, এখানে যা লেখা আছে সেটাই হলো আপনার অপারেটিং সিস্টেমের টাইপ, ঠিক আছে? কত বিটে সেটা এখানে দেখতে পাবেন। আমার আসলে আছে হলো 64 বিট, তাহলে আমি 64 বিট দেখতে পাচ্ছি। আর আপনার যদি থাকে 32 বিট, তাহলে 32 বিট দিবেন। ওকে, 32 বিটটা ডাউনলোড করবেন। 32 বিট কোথায় পাবেন? ওইখানেই আছে, দেখেন এখানে তো থাকার কথা, দেখি কোথায় আছে। হ্যাঁ, এই দেখেন 32 বিট যদি হয়ে থাকে তাহলে এটা ডাউনলোড করবেন, এবং 64 বিট যদি হয়ে থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করবেন। আচ্ছা, তো আমার যেহেতু 64 বিট, তাহলে আমি এটা ডাউনলোড করব। ইনস্টল, এখানে ক্লিক করে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এই যে চলে আসলে এখানে স্টার্ট করে দেব। এটা ডাউনলোড হবে, একটু টাইম নেবে। তো এটা ডাউনলোড করার পরে আমরা আসলে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা শেখা সেটা শিখব। তো তার আগে এটা ডাউনলোড হইতে থাক, ততক্ষণে আমরা এটা মিনিমাইজ করে রাখি এবং ওই ফোল্ডারটাতে যাই, দেখি কোথায় ডাউনলোড হচ্ছে। এখানে ডাউনলোড হওয়ার কথা। একটু ওয়েট করতে হবে, ডাউনলোড হচ্ছে। নেট স্পিড আজকে অনেক কম। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এখন ওপেন ফোল্ডারে ক্লিক করে দেব, এরপরে এইটা ডবল ক্লিক করে ইনস্টল করব। এবার ইয়েস, ওকে, নেক্সট, আবারও অ্যাগ্রি। আচ্ছা, আবারও নেক্সট, আবারও নেক্সট। এটা এখানে চেকমার্ক দিবেন। এটা চেকমার্ক দিলে কি হবে, আপনার ডেস্কটপে এই আইকনটা চলে আসবে। এবার ইনস্টল, এবার ফিনিশ, এবার হয়ে গেল। আচ্ছা, নোটপ্যাডটা ওপেন হয়ে গেলে এখানে সবগুলো কেটে দিবেন আপনি, এরকম আসবে, কেটে দিবেন সব কিছু। আচ্ছা, কেটে দিলেন। এখন আপনারা কোথায় পাবেন নোটপ্যাড প্লাস প্লাসটা? আচ্ছা, দেখেন এখানে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস নামে একটা অপশন যোগ হয়ে গেছে, এখানে ডবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যায়। তো আসলে আমরা তো HTML এর বেসিক স্ট্রাকচারটা শিখবো, এটা শেখার দরকার নেই এখন। তো আমরা যেটা করব এখন সেটা হলো এখানেই বেসিক স্ট্রাকচারটা লিখতে পারি। তো বেসিক স্ট্রাকচারটা এখানে লিখলেও লিখতে পারি, অথবা আমরা চাইলে একটা ফোল্ডার তৈরি করেও সেখানেও লিখতে পারি। তো আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলি। কোথায় করতে পারি? এখানেই করি। তো এখানে একটা ফোল্ডার তৈরি করব, যে ফোল্ডারটার নাম দিতে পারি হলো HTML5। ওকে, আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে আমরা কাজ করব। এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি করব, যেটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখেন। রাইট বাটন ক্লিক, নিউ থেকে টেক্সট ডকুমেন্টে ক্লিক। এরপরে আমি সবগুলারে সিলেক্ট করতে পারি, অথবা সবগুলো ডিলিট করে দিতে পারি। এখানে যা লিখব তাই লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমি জাস্ট হাসান মিয়া লিখলাম, আপনি আপনার নামটা লিখবেন, কোনো সমস্যা নেই। এরপরে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ওকে,
আচ্ছা, তো এখন আপনাদের দেখবেন যে আমার মতো এই ডট টিএক্সটি এটা আসবে না। আপনাদের দেখবেন যে এখানটা অন অফ করে দিচ্ছি আমি, আপনাদের এরকম আসবে, আপনাদের ডট টিএক্সটি এটা আসবে না। যদি এটা না আসে ডট টিএক্সটি, এটা যদি না আসে এটাকে বলা হয় ফাইল নেম এক্সটেনশন। ওকে, তো এটা যদি আপনাদের না আসে সেক্ষেত্রে আপনি ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এটা অন করে দিবেন, তাহলেই ফাইল নেম এক্সটেনশনটা চলে আসবে। ওকে, আচ্ছা, তো এখন এটাকে আমরা যেহেতু এইচটিএমএল শিখবো, অবশ্যই এটাকে ফাইল নেম এক্সটেনশনটা এইচটিএমএলটা করে দিতে হবে। ঠিক আছে, টিএক্সটি কেটে দিয়ে আমাকে করতে হবে এইচটিএমএল। ওকে, করে দিলাম। তো এখন এইচটিএমএল করার পরে দেখবেন যে গুগল ক্রোমের যে লোগোটা সেটা চলে আসে। একটু জুম করি, দেখেন গুগল ক্রোমের যে লোগোটা সেটা চলে আসলো। ওকে, আচ্ছা, তো আমি এটাকে কি করব, আমরা কোনো একটা গান প্লে করার সময় কি করি, এটাকে ধরে এনে প্লেয়ারের মধ্যে ছাড়ি, তাহলে গানটা বাজে। ঠিক সেমভাবে আমরা নোটপ্যাডটা ওপেন করব। নোটপ্যাডটা ওপেন করে এখানে নোটপ্যাডটা রাখবে এইভাবে, এবং এটাকে আমি ড্রাগ করে ধরে এখানে ছাড়িয়ে দেবো। হয়ে গেল অন। আচ্ছা, এর মধ্যে আমরা সমস্ত কাজ করব। আচ্ছা, এইচটিএমএলটা আসলে এইচটিএমএলের সিস্টেমটা এরকম যে আসলে একটা মানুষের সাথে তুলনা করতে পারেন। মানুষের কি আছে, এক বডি আছে, মানুষের মাথা আছে, তারপরে হলো এই বিষয়গুলো আছে, তো ঠিক না? তো এখানে এইচটিএমএল এর মধ্যেও কিন্তু সেম। তো এইচটিএমএল এর মধ্যে যে বেসিক স্ট্রাকচারটা সেটা আসলে আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। তো আমি লিখে ফেলি, তারপরে আপনাকে বলে দিচ্ছি। HTML5 এর যে, আচ্ছা আমি তার আগে একটা জিনিস বুঝাই। এখানকার সিস্টেমটা এরকম হইতে পারে, যেমন ধরেন এখানে লেখার নিয়মটা যেটা সেটা হলো একটা লেস দিন দিতে হবে আপনাকে। এরপরে আপনি যেটা লিখতে চান সেটা লিখবেন। ধরেন আমি আমার নাম লিখতেছি, হাসান লিখলাম। এরপরে গেটার দিন দিয়ে শেষ করে দিতে হবে। ওকে, এই পার্ট শেষ হলো, এবং এখানে একটা স্পেস দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা না, আমি একটা স্পেস দিলাম বোঝার জন্য। এরপরে আবারও লেস দেন দিতে হবে, আবারও হাসান লিখতে হবে, কারণ আমি এই পাশে হাসান লিখছি, এই জন্য আমাকে এই পাশেও হাসানই লিখতে হবে। লেখার পরে এখানে একটা গেটার দিন দিয়ে শেষ করতে হবে। অবশ্যই এটা দুইটার মধ্যে পার্থক্য কিন্তু আমরা বুঝতে পারতেছি না, কারণ দুইটা একই, আসলেই কিন্তু এটা একই, এই জন্য আমরা বুঝতে পারতেছি না। তো এটাই, এই লাইনের মধ্যেই যে এটা, সেটা আমরা বোঝার জন্য এখানে একটা স্ল্যাশ দিতে পারি। ঠিক আছে, এখানে স্ল্যাশ দিলে দেখা যাচ্ছে এই দুইটা মিলে একটা হয়ে যাবে, এবং এর মধ্যে যা কোড করবেন সেটাই আমরা আউটপুটে দেখতে পারবো। এর মধ্যে যেটা থাকবে সেটা আমরা দেখতে পারবো না। এটা হলো এখানকার সিস্টেম। তো আমরা যদি হাসান লিখি, তাহলে এখানে যদি হাসান লিখি, এখানেও হাসান লিখতে হবে, এটাই হলো নিয়ম। আর এখানে একটা স্ল্যাশ দিতে হবে। তো সেম সিস্টেমে যদি এখানে যদি লিখি, আবার লেস দেন দিই, এবং এখানে যদি লিখি হলো ধরেন আতা ফল। ওকে, আতা ফল দিলাম। তো আতা ফল দিলাম, এখানে গেটার দেন দিয়ে শেষ করতে হবে অবশ্যই। তারপরে আবার স্পেস দিলাম, স্পেস অথবা কিছু একটা লিখলাম, লেখার পরে আবারও লেস দেন দিব, এবং আবারও এখানে লিখবো আতা ফল, এখানে শেষ করতে হবে। তাহলে কি ভুল আছে এখানে দেখেন তো? হ্যাঁ, রাইট ধরছেন, এখানে একটা স্ল্যাশ ভুল আছে, এখানে একটা স্ল্যাশ দিতে হবে, তাহলেই এটার মতো হয়ে গেল। তার মানে কি বুঝলাম, একটা শুরু করলে একটাকে শেষ করতে হবে, শুরু করতে হয় এইভাবে, শেষ করতে হয় এইভাবে। তা আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে সব ক্ষেত্রে একই হবে। তো আমরা বেসিক যে এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা, সেটা লেখার নিয়মটা এরকম যে ডক টাইপ এইচটিএমএল এটা লিখতে হয়। তো এটা আমি না লিখেই জাস্ট আমি আপনাকে যে সিম্পলি যে জিনিসটা আসছে সেটা আমি দেখাবো। ওকে, দেখেন, সর্বপ্রথম আমরা যেহেতু এইচটিএমএলটা শিখবো, সেহেতু আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এইচটিএমএল লিখলাম, এবং তার আগে অবশ্যই আমাকে কি করতে হবে, লেস দেন দিতে হবে এইচটিএমএল, এবং গেটার দিন দিয়ে শেষ করতে হবে। তারপরে আমাকে কী করতে হবে, আবারও এখানে স্পেস দিতে হবে, এবং এর মধ্যে কি করতে হবে, আবারও এইচটিএমএল, তার আগে অবশ্যই লেস দেন এইচটিএমএল। এখানে কি ভুল আছে, এখানে একটা স্ল্যাশ ভুল, এখানে একটা স্ল্যাশ দিতে হবে। ওকে, ঠিক আছে, ঠিকঠাক। আচ্ছা, এর মধ্যে আমি যেটা করব, একটা এন্টার করে দেব, নিচে দিয়ে দিচ্ছি। এরপর আমি যেটা করব, এরপর একটা হেড দেব। ঠিক আছে, হেড, আবারও লেস দেন এইচএডি হেড, আবারও হেড দিতে হবে। তাইলে এখানে লেস দেন শুরু করলাম, একটা স্ল্যাশ দিলাম, আবার হেড লিখলাম, হেড শেষ হইল। আচ্ছা, হেডের মধ্যে একটা কাজ করতে হবে আমাকে, হেডের মধ্যে একটা টাইটেল দিতে হবে। ঠিক আছে, হেডের মধ্যে একটা টাইটেল দেওয়ার নিয়ম এখানে। তার টাইটেলটা আমি দিয়ে দিই। টাইটেল লিখতে হলো সেমভাবে, আবার লেস দেন টাইটেল, আবারও লেস দেন,
আবার স্ল্যাশ আবার টাইটেল। ওকে, লিখে ফেললাম। এই টাইটেলের মধ্যে আমরা টাইটেলটা দিতে পারি, যেমন HTML বাংলা টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল 2021 বাই হাসান মিয়া ওয়েব। ওকে, এটা দিয়ে দিলাম। তো এখন আমরা যেটা এখানে যা লিখবো তাই আমাদের ব্রাউজারে এটা শো করবে। তো এটা আমরা পরে দেখতেছি, যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা লিখে ফেলি আগে। তো এটা আমরা শেষ করে ফেললাম, টাইটেল শুরু করছি, টাইটেল শেষ, এখানে কোনো ভুল নাই। ওকে, তারপরে আবার আমাকে এখানে হেডের নিচে আমাকে লিখতে হবে বডি। তো এখানে লিখতেছি হলো বডি। বডি লেখার আগে কী করতে হবে? লেস দেন বডি। তারপরে আবারও বডি শুরু করলাম, এখানে শেষ করতে হবে। তাহলে আবারও লেস দেন বডি। এখানে কি ভুল আছে বলেন তো দেখি, বুঝতে পারছেন কি ভুল আছে? হ্যাঁ, এখানে একটা স্ল্যাশ ভুল আছে, এখানে একটা স্ল্যাশ দিলে হয়ে গেল। ওকে, এর মধ্যে আমরা সমস্ত কাজ করব। আমাদের এটা হলো বেসিক স্ট্রাকচার, HTML এর যে স্ট্রাকচারটা আছে সেটা হলো এটাই হলো বেসিক স্ট্রাকচার। তো আরও অনেক কিছু অ্যাড করা যায়, যেমন ডক টাইপ HTML লেখা যেতে পারে, তারপরে মেটা ট্যাগ লেখা যেতে পারে, মেটা চার্টসেট আছে, UTF-8, এই বিষয়গুলো কিন্তু আরও আছে। হ্যাঁ, এগুলো জিনিস আমরা শিখব, কিন্তু বেসিক যে স্ট্রাকচারটা সেটা এটা। ঠিক আছে, এটা হলো বেসিক স্ট্রাকচার। তো আমরা আপাতত এইটুকুই বুঝে থাকবো, যে মনে করবো যে বেসিক স্ট্রাকচারটা এতটুকুই। তো বেসিক স্ট্রাকচারটা আরও বড় হতে পারে, যেমন ডক টাইপ HTML এগুলো থাকতে পারে। তো আমি এটাও দেখাই দিচ্ছি। এটা ডক টাইপ HTMLটা লিখতে হয় এইরকম। এখানে যদি আপনি ডক টাইপ HTML দেন তাহলে এটা HTML5 ভার্সনে কাজ করবে। ঠিক আছে, এটা লেখার জন্য আপনাকে আগে লেস দেন দিতে হবে, এবং আপনাকে বিষয়সূচক একটা চিহ্ন দিতে হবে, এবং একটা ডক টাইপ লিখতে হবে, ডক TYP, ডক টাইপ এখানে লিখতে হবে HTML। ওকে, তারপরে এটার দেন দিয়ে শেষ। ওকে, এটাই হলো এটার কাজ। ওকে, তো এতটুকুই আসলে বিষয় আসলো, এতটুকুই এই HTML এর যে বেসিক স্ট্রাকচার, এতটুকুই HTML এর বেসিক স্ট্রাকচার। ওকে, এটা আমি Ctrl+S দিয়ে সেভ করব, এবং আমি একটু এটা মাইনাস করে রাখে, এটা যদি ডবল ক্লিক করে ওপেন করি ব্রাউজারে, তাহলে দেখব যে টাইটেলে যা লিখছিলাম তাই আসার কথা। দেখেন, টাইটেলে লিখছিলাম HTML বাংলা টিউটোরিয়াল 2021, তাই কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে অন্য কিছু লিখতাম তাও কিন্তু আসতো। HTML5 লিখি, দেখবো যে HTML5টা চলে আসছে। এখানে কিন্তু শুধুমাত্র HTML আছে। এখন যদি রিলোড করি, দেখবেন HTML5টা চলে আসছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, এবং HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা আমরা আশা করি লিখতে পারবো। তো ধন্যবাদ। যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে যদি কোনো জায়গায় বুঝতেও না পারেন, তাহলে আমাকে সরাসরি নক করবেন, আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ।